আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা ভালো আছি এবং ভালো থেকে আজকে আহ, অনেক কষ্ট হবে জানি, তারপরেও কিন্তু আপনাদের সামনে এসে হাজির হয়েছি। মূলত হাজির হওয়ার কারণটা হচ্ছে যে আমরা কিন্তু লোকালয়ের মধ্যে থেকে অনেক ভিতরে আসছি এবং এখান থেকে আরো অনেক দূরে হেঁটে যাওয়া লাগবে। আমি হাঁটার আপনাদের সাথে কথা বলার জন্যই মূলত হেঁটে রওনা দেবো এখান থেকে। লোকালয় যদি লক্ষ্য করেন তাহলে এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে কিন্তু আমরা অলরেডি বিলের মধ্যে চলে আসছি। এখান থেকে কিন্তু যাব আরও সামনে, হয়তো 1-1.5 কিলো রাস্তা হাঁটা লাগবে। তো যাই হোক, রমজান মাস চলতেছে, আশা করি সবাই রোজা রাখতেছেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সব কিছু করবেন, আর এর মধ্যে থেকে হয়তো দেখা যাচ্ছে যে একটু কষ্ট করে হলেও আপনাদের সামনে আসা লাগতেছে। কারণ আপনাদের সামনে যদি না আসি তাহলে আপনারা ভাবতে পারেন যে হাফিজ কবিরাজ ভাই মনে হয় হারায় গেছে। না, আমি হারাইনি, আমি আপনাদের মাঝে আছি। তো ইনশাল্লাহ প্রতিনিয়ত আসার, হয়তো বা রোজার মধ্যে অনিয়মিত আসা হবে, প্রতিনিয়ত না, অনিয়মিত আসা হবে। হয়তো বা দেখা যাচ্ছে যে ইমার্জেন্সি যে কাজগুলো, সেই কাজগুলো করার জন্য হয়তো আপনাদের সামনে আসবো। আর মূলত আলহামদুলিল্লাহ কিছু কিছু কাজ চলমান আছে আমার। আসলে ক্যামেরার সামনে যে আপনাদের সামনে উপস্থিত করা লাগবে তার কোনো মানে নেই। আমি ক্যামেরার পেছন থেকেই হয়তোবা একটু কাজ করার চেষ্টা করতেছি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি মূলত সবসময়ের জন্য। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এবং আপনারাও যদি পারেন সহযোগিতার হাত বাড়ায় দিবেন এই রোজা রমজানের মাসে। চিন্তা ভাবনা থাকবে যে কোনো ব্যক্তি যেন ইফতারি, মানে ইফতারি না করে যেন না থাকে। সবাই এরকমই চিন্তাধারা থাকা লাগবে। কারণ হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার আমার একটু ভালো, আমরা একটু ভালোভাবে ইফতারি করতেছি, চলাফেরা করতেছি, সব কিছু একটু খেয়ে সময় একটু ভালো কিছু খাচ্ছি, কিন্তু এমনও অসহায় মানুষ আছে যাদের দেখা যাচ্ছে যে ইফতারি শুধু এক গ্লাস পানি দিয়ে ইফতারি করতেছে। এরকম মানুষ খুঁজে খুঁজে ইনশাল্লাহ চেষ্টা করতেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। সবাই দোয়া করবেন এবং সবাই আপনারাও একটু হেল্প করবেন যেন আমি আরও সামনে ভালো কাজগুলো করতে পারি ইনশাল্লাহ। সামনে হয়তো বা একটা বড় একটা ইফতারের আয়োজন করতে যাচ্ছি, তো সবাই দোয়া করবেন আর আমাদের সঙ্গেই থাকবেন। আজকে কিন্তু গভীর রাত, এই গভীর রাত্রে কিন্তু মানে সব কিছু বাদ দিয়ে তারাবির পর এই তো আপনাদের সামনে আসলাম। সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আর বেশি কথা বাড়াবো না, আসুন সামনের দিকে আগে। মূলত যে জায়গাটাতে যাচ্ছি আমরা, এই জায়গাটায় জানি না কি ঘটবে আর কি আমাদের সামনে ঘটতে যাচ্ছে সেটাও জানি না। সেই জায়গাটা যদি আমি উপস্থিত হই, উপস্থিত হওয়ার পরে ইনশাল্লাহ বুঝতে পারবো যে সেখানে কি ধরনের সমস্যাগুলো আছে। এই কারণে কিন্তু আজকে মানে কোনো আশঙ্কা করবো না, কোনো কিছু না। জাস্ট আমি ওখানে যাবো, যাওয়ার পরে ওখানে দেখবো যে আসলে কোনো কিছু আছে কিনা। মাঠ ভরা খালি গম আর রসুন। হুম, অনেক দূরে যাতে হবে এদিকে। হ্যাঁ, একটু দ্রুত হাঁটে আসা যেন সেই আমরা যে লক্ষ্য যাচ্ছি সেই লক্ষ্যটা যেন পূরণ করে আসতে পারে। জানি সবারই একটু কষ্ট হবে, কারণ রোজা থেকে সারাদিন ইফতার করে তারপরে তারাবির পরে কাজটা করা অনেক কষ্ট হয়ে যায়, যে কারণে আমি নিয়মিত আপনাদের মাঝে আসতে পারতেছি না এই সমস্যাটার কারণে। আর মূলত সাব্বির সাব্বির কিন্তু আসে নাই, ঠিক আছে, সাব্বির কিন্তু আসেনি, সাব্বির একটু সমস্যার কারণে সাব্বির আসতে পারে নাই, ঠিক আছে। তো অনেক কথা থাকে আপনাদের না বলার কথা, আপনাদের মাঝে না বলার কথা অনেক থাকে। এই যে ওখানে মনে হয় আলো জ্বলতেছে না? হ্যাঁ হ্যাঁ, ওখানে মনে হয়।
দেখেন রসুন আর রসুন। ভাই এদিকে ধরেন কারণ আছে, রসুন লাগানোর কারণ আছে। রসুনটা আপনার, রসুনের তো দাম প্রচুর, তাই না? রসুনের অনেক দাম, কিন্তু তোলার দামে দাম। হ্যাঁ, এবং রসুনকে বলা হয় সাদা সোনা, হোয়াইট গোল্ড। যেগুলো কোন দিক দিবেন? সামনের দিক দিয়ে যান, সামনের দিক দিয়ে যাই সোজা নামে। দেখেন পানি দিচ্ছে যেখান থেকে পানি দিচ্ছে। বাম দিয়ে যান। কত সুন্দর জায়গা, দেখেন শুধু রসুন আর রসুন। দেখেন আজকে নিয়র পড়ছে, অনেক কুয়াশা। অন্য জিনিসটা আজকে ঠান্ডা একটু বেশি। ভাই দিলের মধ্যে তো হারাই যাবো না, না? না, আল্লাহ দিলে সমস্যা নাই, হারাবো না। আর আপনি তো সাথে আছেন, সমস্যা নেই তো। যে আসতেছি সেই দিকটা খেয়াল রাখবেন, ঠিক আছে? ঠিক আছে। কারণ রাস্তায় তো সব জায়গায় সমান মনে হয় না। তা তো ঠিকই। এরকম ঘটনা তো ঘটছিল, ঠিক আছে? এরকম ঘটনা মানে টার্গেট করছিলাম একদিকে, ঠিক আছে, আমি গেছি আর একদিকে। হুম। এরকম ঘটনা কিন্তু ঘটে যায় আমাদের মধ্যে। ভাই সামনে যে ধানের জমি, এই ধানের জমির পাশ দিয়ে এই আল আছে, এই আল দিয়ে যান ডান দিক দিয়ে। আমি তো একদম ভিজে যাচ্ছি ভাই। লাইট না, মুখে হাতে লাইট না, সামনে যাচ্ছে হাতে লাইট না। সারাদিন রোজা রাখার পরে আর ইচ্ছা হয় না যে মানে কাজের জন্য বের হই। মাঝখান দিয়ে যান মনসুর ভাই। এদিক দিয়ে হ্যাঁ, মাঝখান দিয়ে যান। গেলে তো তখন নষ্ট ভিজে যাবো ভাই। ওই দিক দিয়ে আরো বড় বড় আছে ভুট্টা, এমনি ছোট আছে। এদিক দিয়ে ছোট, হ্যাঁ, এদিক দিয়ে ছোট, মাঝখান দিয়ে যান। কোন দিকে যাচ্ছি আল্লাহ। আগে তো মনে হয় যে কি জানি গ্রামের নাম ছেলে পাঠাইছিলাম, পরে আমরা হারাই ফেলছিলাম দিন, মানে রাস্তা হারাই ফেলছিলাম। কত সুন্দর গাছ দেখছেন ভুট্টা, হুম। দেখেন পানি পড়ে আছে কত সুন্দর দেখেন। ভাই কত দূরে এই সামনে। যে লোকেশন দিচ্ছে, আমি তো লোকেশন অনুযায়ী তো যাইতেই পারতেছি না মনে হয়। যাতে থাকেন, সমস্যা নাই, সামনে আর বেশিক্ষণ যাওয়া লাগবে না। এই কারণে রোজার মাসে আমি কাজটা মানে কোনো কাজ আমি হাতে নিচ্ছি না, ঠিক আছে? আমি যে কাজগুলো শুধু ব্যক্তিগত আসলে যে কাজগুলো করছিলাম সেই কাজগুলোই আমি হাতে নিচ্ছি।
যত কষ্টই হোক তা তো করাই লাগবে, যেহেতু আছেন এই কাজে। মানুষের বিপদ আপদ তো আপনারই দেখা লাগবে, আল্লাহ তো দেখবি, তারপরে তো আপনারও কিছু দায়িত্ব থাকে। তা তো অবশ্যই চেষ্টা করি, তারপর ওই যে এত কষ্ট করে আসতেছি, চেষ্টা তো করতেছি। আরে ভাই, এগুলা কি আলু না? আলু আলু কি নামছে? উঠে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, উঠায় নিয়ে গেছে এই যে। ছোট ছোট 2-4টি থাকতো আর। বিষয় হচ্ছে আমরা যে জায়গাটা যাচ্ছি, সেই জায়গাটা হয়তো বা ভয়ানক হইতে পারে, ঠিক আছে? তো আপনাদের দুজনের শরীরে কিন্তু বন্ধ করা আছে। ঠিক আছে। কেউ কোনো সময় কিন্তু আপনার শরীরে এরকম প্রবেশ করতে পারবে না, কোনো অবস্থাতেই না। আপনার এবং মহসিনের দুজনের শরীরকে বন্ধ করা আছে, আর আমার কাছে তো আসতে পারবে না। জায়গাটা আমি দেখছি, বাম দিয়ে যান। জায়গা দেখছি, এখান থেকে পানি দেয়। ধানের জমিতে পানি দেওয়ার মেশিন। চাঁদের দিকে ধরেন ক্যামেরাটা, দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আপনি লাইটটা নিচে করে ক্যামেরাটা কিন্তু চাঁদে ধরেন, আসে? হ্যাঁ হ্যাঁ, আসে। এটা কিন্তু রমজানের চাঁদ। এই তো আছে। এদিকে যাওয়া যাবে? হ্যাঁ, যা যাবে। দেখে যায় না, আলের থেকে পড়ে যায় না যেন। দেখেন, মূলত আমি ক্যামেরাটা দূরে থেকে চালু করার কারণ, যে আমরা যে কোথায় গিয়ে কাজ করি এটা কিন্তু দেখানোর জন্যই ক্যামেরাটা আমি ওখান থেকে চালু করছি। জি। বালু 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 না, এগুলো লাল বালু। ভালো। ধীরে 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 কিছু একটা আবার সবচেয়ে ঘুরে যান। যাই হোক হাফিজ ভাই, হ্যাঁ। এখানে তো আমরা আসছি মূলত জিন বা অন্য কিছু ইয়ার জন্যে, কিন্তু এখানে কিন্তু আর একটা ঘটনা আছে। কি ভাই? এই পুকুর পাড়ে কিন্তু বিশাল বিশাল সাপ দেখছে মানুষ। আপনার আপনার জিন দিকে থাকে, ঠিক আছে? হয়তো বা। লাইটটা আমার কাছে, আপনি কিছু পারেন। পাগুলি তাকায় সাবধানে যান। চারিদিকে শুধু ধান আর ধান। চলে আসলাম বিলের একদম মাঝখানে, তাই মাঝখানে, একদম মাঝখানে। সকালবেলা আপনাদের ভাই ভাই। ধানের জমি একটা নিহর বলে যেটা, এটি পড়ে থাকলে এত সুন্দর দেখা যায়। একদম সবুজ, কত সুন্দর দেখা যাচ্ছে। এটা একটা সাবধান, ঠিক আছে? জি। আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না কোনো সময়, কিন্তু তারপরে আপনারা একটু সাবধান থাকবেন। আমাকে মানে আওয়াজ পাচ্ছি, কিছুটা আওয়াজ পাচ্ছি, ঠিক আছে? জি হুজুর। এই কি ওটি? এটা কি দেখা গেল?
হুজুর আশ্চর্য একটা পরিবেশ এই সাইড দিয়ে দেখতেছি। দেখা যাক বা না যাক ওটা নিয়ে আপনি টেনশন নেই, আপনাদের মতো আপনাদের জায়গায় আপনারা থাকবেন, ঠিক আছে? কেউ যদি ডাকে বা কোনো রকম যদি ইশারা করে আপনারা যাবেন না। একটা ছোট দিঘি। ধানের ধানের জমির মনে হয় পানি দেয় এখান থেকে, মনে হয় এরকম মনে হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস দেখতেছি ভাই, পানি দিয়ে মাছ আছে দেখছেন? হুম। মাছগুলো কি দেখা যায়? এই যে এই যে এই যে এই যে মাছ, এই যে দেখছেন, এই যে মাছগুলো যাচ্ছে। এই বেশি কিনারে যায়েন না ভাই, বেশি কিনারে যায়েন না, গেলে সমস্যা হতে পারে। দেখতে পাচ্ছেন? আর একটা জিনিস দেখেন মিরাজুল ভাই, পানি দিয়ে কিন্তু ভাপ উঠতেছে, মনে হচ্ছে ধোঁয়া বাইর হচ্ছে। ধোয়ার মতো উঠতেছে। একদম বিলের মাঝখানে চলে আসছে। এই পুকুরের কথাই বলছিল তো না? বিশাল পুকুর। বিশাল পুকুর মানে যে অনেক বড় পুকুর, বিশাল। চার পার দিয়ে ঘুরতে তো মনে হয় 1-2 ঘন্টা সময় লাগবে। তা তো লাগবে। ভাই আমার আমার শরীরটাই পুরো মনে হচ্ছে ঠান্ডা হয়ে আসতেছে। দেখেন এইগুলা কি গাছ না? গাছ আছে, আর হচ্ছে এই পুকুরের পার দিয়ে রাই ছিল মনে হয়, সরিষা। সরষার। আচ্ছা আগাই চলেন দেখি। আমি তো আপনাদের নিয়ে আর আগে সাহস পাচ্ছি না আমি। উপরে নদী দেখেন, এই যে যাওয়া যাচ্ছে না। কত দূর, ওই যে ওই জায়গায় যায় চলেন, ওই যে ওখানে যাই, ওখানে যাই চলেন। চলো। মনসুর ভাই সাবধানে যায়েন। হ্যাঁ ভাই এখানে কোনো কিছু আছে। বুঝতে পারছেন? এখানে কোনো কিছু আছে। যে ভাঁড়ের দিকে যাচ্ছি ওই ভাঁড়ের কথাই তো বলছিল, ওখানে বলে লোক থাকতে পারে না। আজকে আসছে কিনা চলেন যাই একটু দেখি। এত বড় পুকুর, এখন মানুষ থাকতে দরকার, কিন্তু থাকতে পারে না কি কারণে? ওটার জন্যই তো আজকে হুজুর আইছে নিজে। কি অবস্থা, বিশ্রী অবস্থা করে দিছে। ভিতরে ঢুকবেন? হ্যাঁ ভিতরে ঢুকবি। কোনো দিন যদি এরকম যদি সময় বা এরকম যদি মানে কোনো মুহূর্ত আসে যে এই জায়গাটায় রাত্রে আপনাকে সার্ভাইভ করতে হবে, যে এখানে আপনার সারা রাত একা একা কাটানো লাগবে, সম্ভব? সম্ভবই না। আমার কিন্তু অনেক ভালো লাগতেছে এই জায়গাটার মধ্যে, অনেক ভালো লাগতেছে। এরকম পরিবেশ মনে হয় পাবো না কোথাও, কিন্তু যে কারণে আমার এখানে আসা। আমাকে বলছে যে ভাই এই পুকুরটা
মানে কিছুদিন আগে পুকুরটা মানে পানি পুরোটা শুকায় দেওয়া হয়, শুকায় দেওয়ার পরে মাছ মারে। এই জায়গাটায় কিন্তু তারা রাত্রে থাকতো, এই জায়গাটার মধ্যে রাত্রে থাকতো এবং বিভিন্ন রকম শব্দ শোনা যায় পুকুরের মধ্যে দিয়ে, মনে হচ্ছে যে কোনো কিছু অনেক কিছু হেঁটে যাচ্ছে এরকম সাউন্ড তারা পাইতো এবং অনেক ধরনের সমস্যাগুলো হতো এই জায়গায় কিন্তু থাকা অবস্থায়। ঠিক আছে, তো উনি আমার মানে আমার খোঁজ পায়, উনি খোঁজ পাওয়ার পরে মানে আমার কাছের একটা রেফারেন্স ওনার ওনার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে। এই কারণে কিন্তু এই রোজার মধ্যে এত কষ্ট করে কিন্তু এখানে আসা। ভাই কোনো কিছু সাউন্ড ক্যামেরা আসতেছে নাকি আমি জানি না, আপনি ভালো করে লক্ষ্য করলে শুনতে পাবেন, মনে হচ্ছে যে পুকুরের মধ্যে দিয়ে কিছু একটা হাঁটতেছে। বুঝতে পারছেন? বোঝা যায়। এটা কিন্তু একদম বোঝা যাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা। আপনি ক্যামেরাটা ঘোরান, এদিকে ঘোরান তো, দেখেন তো ক্যামেরা। ক্যামেরায় তো কিছুই দেখা যায় না। এখন আর বোঝা যাচ্ছে না অতটা, খালি পানি। হয়তো আলো আসছে না এই কারণে নাকি। না, কিছুই নাই। এরকম গভীর রাত্রে একটা কল্পনা করেন, যেরকম গভীর রাত্রে যে এইখানে একা একা থাকার মতো অবস্থা, তার মনে সম্ভব না। আর আপনারা কিন্তু এ পর্যন্ত কোনো কিছু বুঝতে পারেন না, পারছেন? না, আমি কিন্তু ঠিকই বুঝতে পারতেছি। কত সুন্দর করে বানাইছে, এখানে আছে শয়তান কোনো একটা জিন। ভালো করে যদি আপনি যদি লক্ষ্য করেন তাহলে ভালো অনেক কিছু শুনতে পাবেন। দেখেন, মনে হচ্ছে যাচ্ছে আর হাঁটতে যে পুকুরের মধ্যে দিয়ে আর গান গাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে। আল্লাহ আকবার, আল্লাহ। কিন্তু মনে হচ্ছে সেই আফশালি করতেছে। দেখলাম আছে। ওরাও বুঝতে পারছে আপনারা এখানে। যেই আছে ওনারে আসলে হাজির না করা পর্যন্ত মানে ধরা দিচ্ছে না, তাহলে এখন উপায়? সম্ভব না। বিষয় হচ্ছে আজকে আমরা চলে যাব, হয়তো আগামীকালকে না হলে আগামী পরশু দিন আসবো। এখানে আসার পরে এখানে আসন করবো, আসন করে আসলে জানার চেষ্টা করব এখানে কেন থাকে, কী কারণে থাকে, এবং আসনটা করবো এই জায়গাটার মধ্যে। ইনশাআল্লাহ এই জায়গাটার মধ্যে আসন করব।
আপনার আর মনসুরের শরীরটা যদি বন্ধ না করা থাকতো, তাহলে হয়তো বা আপনার শরীরে আর না হয় মনসুরের শরীরে কিন্তু হাজির হতো, এটা কনফার্ম হাজির হইতোই। অনেক চেষ্টা করতেছে আসার জন্য, কিন্তু আসতে পারতেছে না। আমি ধরতে যাচ্ছি, আমার কাছে ধরা দিচ্ছে না। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আগামী দিনে ইনশাল্লাহ এখানে আসবো, আসার পরে দেখবো যে এখানে কী থাকে, কেন থাকে। যদিও আমরা জানি যে রমজান মাসে সমস্ত শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে, কিন্তু জিনকে কিন্তু বন্দী করে না। শয়তান জিন যেগুলো আছে, মানুষ যেমন শয়তান মানুষ আছে, জিনও কিন্তু সেরকম শয়তান জিন আছে। সেই শয়তান জিনগুলা কিন্তু এরকম মানুষের ক্ষতি করার জন্য অল টাইম থেকে যায়। ঠিক আছে, এই হয়তো বা কোনো একটা শয়তান জিন যে এখানে আছে মানুষের ক্ষতি করার জন্য। শরীরটা অনেক নার্ভাস ফিল করতেছে। সারাদিন রোজা রাখার পরে, ইফতারি করার পরে, মানে নামাজ করার পরে আর মানে শরীরে কুলায় না যে কোথাও যাই। তারপরে দেখলাম যে কতটা পথ হেঁটে আসছি এখানে, শুধু আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ইনশাল্লাহ সবাই নিয়ত করবেন, যে জায়গা থেকে নিয়ত করবেন যে আমি একটা ব্যক্তিকে হলেও আমি ইফতারি করাবো। সবাই যে জায়গা থেকে নিয়ত করবেন, আপনার যদি সামর্থ্য থাকে, 2টা খেজুর দিয়ে হলেও একটা মানুষকে ইফতারি করানোর জন্য চেষ্টা করবেন। আর আপনারা যদি, এমনও ভাই আছে হয়তো বা কর্মক্ষেত্রে কাজের ব্যস্ততায় আপনারা করাইতে পারতেছেন না, আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ সেই কাজটা আমি আমার মাধ্যমে আপনাদের কাজ আমি করে দেবো। ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যদি এরকম কোনো ভাই থাকেন, অবশ্যই যোগাযোগ করবেন যে হাফিজ ভাই, আমি আপনাকে 500 টাকা হাদিয়া দিচ্ছি, আপনি এই কাজটা আমার করায় দেন। ইনশাল্লাহ আমি করানোর চেষ্টা করবো ভাইজান, অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।